আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রিজওয়ানা। এলফিস শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধু সোনার বাংলার শপথ পড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্ধুত্বের নতুন যুগে যাবে দুদেশ, বললেন ভারতের রাষ্ট্রপতি কোবিন্দ। সরকারের কারণে বিজয় সব অর্জন শেষ, কোন দেশের প্রতিষ্ঠানের ওপর বিদেশি নিষেধাজ্ঞা বড় লজ্জার, বললেন মির্জা ফখরুল। র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে কথা হবে যুক্তরাষ্ট্রের সাথে, আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন, জানিয়েছেন ডক্টর মোমেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়া নিয়ে কিশোরগঞ্জে আওয়ামী লীগের দু গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত 20, বাসে আগুন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নতুন প্রজন্ম সহ সর্বস্তরের জনগণকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলার শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়ার প্রশংসার পাশাপাশি ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন যুগে যাবে বলে আশা করেন সুবর্ণ জয়ন্তী মুজিব বর্ষের অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিকে রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত সহ বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয় শপথ বাক্য পাঠ অনুষ্ঠান। দেশকে ভালোবাসা আর দেশের মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করার শপথ করান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের বিভিন্ন স্থান থেকে শপথ পাঠ করেন সর্বস্তরের জনগণ। দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না, দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। The President of India, His Excellency. অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনায় অংশ নেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মুক্তিযুদ্ধে বাঙালির আত্মত্যাগে স্মৃতিচারণের পাশাপাশি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়ার কথা উঠে আসে ভারতের রাষ্ট্রপতির বক্তব্যে। Today, these ideals of Bangabandhu are being realized by the hard-working and enterprising people of Bangladesh, guided by the leadership of Prime Minister Sheikh Hasina. Your country's stellar economic performance, complemented by geographical advantage, can benefit the entire sub-region and the world. অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছাতে নিজ নিজ দায়িত্ব সততার সাথে পালনের আহ্বান জানান। সময় এসেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে স্বপ্ন নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম তা কতটুকু অর্জিত হয়েছে তার হিসাব মেলানো। দেশ ও জনগণের উন্নয়ন রাজনৈতিক নেতৃত্বের একক দায়িত্ব নয়, স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। অনুষ্ঠানে সভাপতির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধে ভারতের সব ধরনের ভূমিকার শ্রদ্ধাভরে স্মরণের পাশাপাশি বঙ্গবন্ধুর উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রতিজ্ঞা পুনঃব্যক্ত করেন। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশের সকল ধর্মের মানুষ সমানভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে। বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য ছিল 2021-এর মধ্যে মধ্যমায়ের দেশ হবে, আজকে সেটা আমরা অর্জন করেছি। এখন আমাদের লক্ষ্য 1941 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। পরে বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বাঙালির সংগ্রাম স্বাধীনতা অর্জন নিয়েছিল নানা এপিক পরিবেশনা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ নেতারা বলেছেন, স্বাধীনতার 50 বছরে এসেও দেশে বিদেশে বসে দেশবিরোধী চক্রান্ত করছে একটি গোষ্ঠী। মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবের দিন, বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন।
বিজয় দিবসে ভোর 6:30টায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রথমে শহীদ বেদিতে ফুল দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল শহীদদের প্রতি রাষ্ট্রীয় সালাম জানায়। এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা। পরে দলের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সে সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ দলের শীর্ষ নেতারা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর কিছুক্ষণ পর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতিসৌধ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি নানা শ্রেণী পেশার নানা বয়সী মানুষ সারিবদ্ধভাবে গিয়ে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটিয়ে বাঙালি জাতির জীবনে এসেছিল নতুন প্রভাত। 16ই ডিসেম্বরের এই দিনে বাঙালি অর্জন করেছিল স্বাধীনতা। 30 লাখ শহীদের রক্ত আর 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছিল লাল সবুজের রক্তিম পতাকা। পরে সাভার থেকে ফিরে প্রধানমন্ত্রী যান ধানমন্ডি 32-এ। সেখানে দলের সিনিয়র নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। আজকে স্বাধীনতার 50 বছর পরেও স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশে বিদেশে সক্রিয় রয়েছে এবং দেশের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র থেমে নাই। যেই অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধাচারণ করেছিল স্বাধীনতার সময়, সেই অপশক্তির সাথে যোগসাজশে আজকে স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত ষড়যন্ত্রকে উপড়ে ফেলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় আমরা বাংলাদেশকে পৌঁছে দিতে পারব। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দুইটা রং চা আর কাপগুলা গরম পানি দিয়ে ধুয়ে দিন। মামা এটা কি দিছেন? তো গরম পানিতে হাফ লিটারের চা। এলাকার নাম ডুবাইবা মিয়া, এটা দিয়ে বানা। না থাক। অসাধারণ চা যদি হয় ইস্পাহানি মির্জাপুর, টক দোকানেও লাইফটা ভরপুর। বিজয়ের 50 বছরে এসে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর বিদেশি নিষেধাজ্ঞা লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতাসীনদের কারণে স্বাধীনতার সব অর্জন শেষ। বিএনপি নেতারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের গণতন্ত্র উদ্ধার করতে হবে। 50 বছরের বাংলাদেশের বিজয় দিবসে জাতির স্মৃতির মিনারে নানা শ্রেণী পেশার মানুষের ঢল। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সমবেত হন বিএনপির নেতাকর্মীরাও। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব বলেন, যেই আশা নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন তা আজও পূরণ হয়নি। আমরা আজকে এই দিনে শপথ নিয়েছি যে আমরা সমগ্র দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, সমস্ত গণতন্ত্র প্রেমিক গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করে এই দেশে আবারও একটি সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব এবং দেশকে মুক্ত করব ইনশাআল্লাহ। এরপর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা। আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশনা থাকায় সীমিত নেতাকর্মী নিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় লজ্জা। এই 50 বছরে পরে আমাদেরকে আজকে আমাদের
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে স্যাংশন পেতে হচ্ছে এবং আমরা গণতন্ত্রের বাইরে একটা রাষ্ট্র সেটাকে আজকে বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে, যেটা আমাদের জন্য লজ্জা এবং দুর্ভাগ্যজনক হবে। আজকে যারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে তাদের কারণেই আজকে এই অবস্থা বাংলাদেশের হয়েছে। শ্রদ্ধা জানায় দলের মহানগর উত্তর, দক্ষিণ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। ভূখণ্ড পেয়েছি, আমরা একটা মানচিত্র পেয়েছি, পতাকা পেয়েছি, কিন্তু আমাদের যে স্বাধীনতা যুদ্ধ এবং যে আমাদের স্বাধীনতা সংগ্রাম এর মূল স্পিরিট ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রকে হত্যা করে সমাধিস্থ করা হয়েছে। ইনশাল্লাহ আমরা হারার জাতি না, বাঙালি জাতি, যোদ্ধার জাতি। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি জাতি, আমরা যোদ্ধার জাতি। ইনশাল্লাহ আমরা গণতন্ত্রকে আবারও পুনরুদ্ধার করব এবং আমাদের লড়াই সংগ্রাম চলবে। এই প্রজন্ম কেন, এর পরের প্রজন্ম চলতেই থাকবে। বিজয়ের এই দিনে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের দোয়া চান বিএনপি নেতাকর্মীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, শীর্ষ র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় বাংলাদেশের উদ্বেগের প্রেক্ষিতে আগামীতে এই বিষয়ে আলোচনার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সাথে তার ফোন আলাপের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন নিষেধাজ্ঞা দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেনি, আর এই বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন তিনি। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী বছর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্কের 50 বছর পূর্তিতে দুই দেশের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে। সফররত ভারতীয় রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে দেশটি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ভারত বাংলাদেশ আস্থার সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। উনি বললেন যে এই নিয়ে আমরা আলোচনা করব, আমাদের আলোচনার দরজা খোলা। আমি বললাম যে দেখেন, এইটাও আপনার স্মরণ রাখা উচিত, আপনারা যে অভিযোগ করেছেন যেগুলো, এরাই হিউম্যান রাইটস প্রোটেক্ট করে। যখন মানুষের হিউম্যান রাইটস নষ্ট হয় এরাই প্রোটেক্ট করে। আর এরা আপনারা বলছেন যে কি মিসিং হয়েছে বলে ওদের দায় করেছেন। আপনার দেশে তো প্রায় প্রতি বছর 6 লক্ষ লোক মিসিং হয়, আর আমার এখানে কয়টা লোক হয়? আর আপনার দেশে তো প্রতি বছর 1000 খানেক লোক আপনার পুলিশ মেরে ফেলে ইন দ্য লাইন অফ ডিউটি। হ্যাঁ, আমাদের দেশে যদি মারে তাকে বলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, আর আপনার দেশে মারলে বলে ইন দ্য লাইন অফ ডিউটি। এসময় তারা দুই দেশের সম্পর্ক। সশ্রদ্ধ চিত্তে জাতি স্মরণ করছে বীর শহীদদের, যাদের আত্মত্যাগে আজ বাংলাদেশ বিশ্বের দরবারে ঠাঁই পেয়েছে। তাই তো শ্রদ্ধা জানাতে ঢল নামে সাভার স্মৃতিসৌধে। যদিও যে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে 71-এ আত্মহুতি দিয়েছেন, তা আজও অনেকটা অধুরাই রয়ে গেছে। কিন্তু আজকের এই ভোরের সূর্য জাতির জীবনে এক অনন্য মাইলফলক। আজ থেকে 50 বছর আগে লক্ষ প্রাণ আর 1 সাগর রক্তের বিনিময়ে বিশ্ব মানচিত্রে স্থান করে নিয়েছিল বাংলাদেশ। পথ করে যে পতাকা উড্ডীন হয়েছিল, আজও তা মাথা উঁচু করে আছে বিশ্বের দরবারে। জাতির সেই সব বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার সাথে সাথে স্মৃতিসৌধে ঢল নামে নানা শ্রেণীর পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে তাদের, যাদের আত্মত্যাগে মাত্র 9 মাসে জন্ম হয়েছে বাংলাদেশ নামের এই রাষ্ট্রের। আসসালামু আলাইকুম। দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু আমরা স্বাধীন হতে পারি নাই। যারা যুদ্ধ করছে তারা আমাদের থেকে অনেক কষ্ট করেছে, সেই কষ্টের বিনিময়ে আজকে বিজয় এসছে। শ্রদ্ধা জানাতে পারে আমার সত্যি অনেক লাকি মনে হচ্ছে। 16 ডিসেম্বর হচ্ছে আমাদের একটা খুশির একটা দিন। আমি আমার খুশিটা সবার সাথে ভাগ করার জন্য এখানে আমি এসেছি। আমি একজন শহীদের সন্তান। আমরা পিতা হারিয়েছি এই দেশ, স্বাধীন দেশের জন্য। আজকে এই বিজয়ের 50 বছরও তার মূল্যায়ন কতটুকু পেয়েছি তা জানি না। অনেকগুলো সেক্টরে যে দুর্নীতি আছে, এই দুর্নীতিগুলো যদি কাট আপ করা যায়, এই দুর্নীতি যদি জিরো টলারেন্সে নিয়ে আসা যায়, তাহলে আশা করি বাংলাদেশের আমাদের সকলের স্বপ্ন বাস্তবায়ন হবে।
স্বাধীনতার 50 বছরে শহীদদের স্বপ্ন কতটুকু বাস্তবায়িত হয়েছে তা নিয়ে আক্ষেপ আর সন্তুষ্টি আছে রাজনৈতিক নেতৃবৃন্দ আর বিশিষ্টজনদের। 71 সনে মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল আমরা জাতীয় সরকার করব, জনগণের সরকার করব, মুক্তিযুদ্ধের সরকার করব, ভোটের মাধ্যমে সরকার, এখন ভোট ডাকাতি করে সরকার করা হয়। বাংলাদেশ সঠিক পথেই হাঁটছে। আমাদের দুর্ভাগ্য যে কখনো কখনো হোঁচট খেতে হয়েছিল, সেই হোঁচটের পথ এখন অতিক্রম করে জাতি এখন একটি সুষ্ঠু পথে হাঁটছে। রাষ্ট্র যারা চালায় তারা জনগণের কল্যাণে চাইতে নিজেদের কল্যাণ, নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার কাজে ব্যস্ত আছেন। কোনো ভোট নাই, মানুষের কথা বলার অধিকার নাই, উন্নয়নের নামে লুটপাট চলছে আর ধন বৈষম্য বেড়ে যাচ্ছে। সবথেকে বড় কথা যে সারা বিশ্বের বুকে বাংলাদেশ প্রমাণ করেছে যে স্বাবলম্বী বাংলাদেশ চলতে পারে। বিগত 50 বছরে অনেক অর্জন আমাদের গৌরবান্বিত করলেও হতাশাও আছে কিছু ক্ষেত্রে। স্বাধীনতার 50 বছরে একটি তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ পৌঁছলেও এখনও শক্ত ভিত্তি পায়নি গণতন্ত্র। অর্থনৈতিক সমৃদ্ধির পথে হাঁটলেও পাল্লা দিয়ে বেড়েছে ধনবৈষম্য আর দুর্নীতি। একটি শোষণমুক্ত ও বৈষম্যহীন গণতান্ত্রিক যে রাষ্ট্রের স্বপ্নে প্রাণ দিয়েছিল 30 লক্ষ মানুষ, সেই স্বপ্ন অর্জনে এগিয়ে যাবে বাংলাদেশ সকল প্রতিবন্ধকতা পেরিয়ে। বিজয়ের সুবর্ণ জয়ন্তীর এই দিনে এমনটাই প্রত্যাশা সবার। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় প্যারেড স্কোয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাঙালির এই উদযাপনের সাথে ছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারই প্রথম বন্ধু রাষ্ট্র ভারত, ভুটান, রাশিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নেয় কুচকাওয়াজে। সকাল 10:30টার দিকে প্যারেড স্কোয়ারে যান প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 বাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। এরপর যান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। 10:30টায় কুচকাওয়াজে যান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। রেওয়াজ অনুযায়ী একটি খোলা জিপে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এবার বিজয় দিবসের কুচকাওয়াজের সার্বিক ব্যবস্থাপনায় ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশন, সেনা, নৌ বিমান বাহিনী, বিএনসিসি, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সুসজ্জিত দল অংশ নেয় কুচকাওয়াজে। পরে অনুষ্ঠিত হয় বিমান বাহিনীর মনোজ্ঞ অ্যারোবেটিক শো, যা মুগ্ধ করে সকলকে। রাজধানীর বাইরেও নানা আয়োজনে বিজয়ের 50 বছর উদযাপন হয়েছে। জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। বিজয় গৌরবের 50 বছরে চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। শ্রদ্ধা জানান সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূর্যোদয়ের সাথে সাথে সিলেটের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেতাসহ সর্বস্তরের মানুষ গভীর ভালোবাসায় স্মরণ করেন শহীদদের। খুলনায় গল্লামারী বদ্ধভূমি স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশালের শহীদ বেদিতে পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীমের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানান বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রংপুরেও যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন হয়েছে। সূর্যোদয়ের পরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব মিয়া সহ বিভিন্ন শ্রেণীর মানুষ শ্রদ্ধা জানান। ফরিদপুরের গোয়ালচামট এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান। পরে বিজয় শোভাযাত্রা বের করা হয়। রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা। সাতক্ষীরার শহীদ আব্দুল রাজ্জাক পার্কে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। শ্রদ্ধা জানানো হয় বঙ্গবন্ধুর মুরালে। জেলা স্টেডিয়ামে হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন। দিনের
শুরুতে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। গভীর শ্রদ্ধায় জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে সর্বস্তরের মানুষ। এছাড়া যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন হচ্ছে ময়মনসিংহ, টাঙ্গাইল, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, হবিগঞ্জ, নাটোর, মুন্সিগঞ্জ, গাইবান্ধা, গোপালগঞ্জ, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায়। সুরাইয়া রহমান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে রাজধানীতে পতাকা মিছিল করেছে মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল প্রজন্ম। দুপুরে রাজধানীর মতিঝিল এলাকায় অনুষ্ঠিত এই পতাকা মিছিলে নেতৃত্ব দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিজয়ে বাংলাদেশ স্লোগানে টিকাটুলি এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে দৈনিক ইত্তেফাকের মোড়, মতিঝিল শাপলা চত্বর ঘুরে গোপীবাগ দিয়ে শেষ হয়। এতে রণাঙ্গনে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান সহ তরুণ প্রজন্ম অংশ নেন। এ সময় ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা। বিজয়ের 50 বছর পরও সেটা হয়নি। সুবর্ণ জয়ন্তীর দিনে সবাইকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শপথ নিতে হবে বলেও জানান তিনি। অভিব্যক্ত ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার গড়ে তোলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যদের সন্তানরা নতুন এই সংগঠনটি তৈরি করেছেন। মিছিল শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিও জানিয়েছেন ইশরাক হোসেন। আমরা আজকে গণতন্ত্রহীনতায় রয়েছি। আমাদের আজকে বিজয় দিবসের দিনে আমরা যারা বাংলাদেশি, আমাদেরকে রেস্ট্রিক্ট করে রাখা হচ্ছে, আমাদের চলাচলকে ব্যাহত করে রাখা হচ্ছে। আমাদের শপথ গণতন্ত্র ফিরিয়ে আনা, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া, ভোটাধিকার ফিরিয়ে আনা। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসারে 14 তলা বিশিষ্ট বিমান সেনা কম্পোজিট আন্তঃবাস ব্যারাকের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সৌদি কলোনিস্থ জেসিও টাইপ 14 তলা আবাসিক ভবনে উদ্বোধন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনীর আধুনিকায়নে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন তিনি। বলেন, বিমান বাহিনীর আধুনিকায়ন আরও বেগবান করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ধারাবাহিকতায় বিমান বাহিনীর অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে পরিমিত ভূমি ব্যবহার করে আধুনিক সুযোগ সুবিধা সমন্বিত ভবনগুলো নির্মাণ করা হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজয় সুবর্ণ জয়ন্তীতে হবিগঞ্জে 12,000 স্কয়ার বর্গফুটে জাতীয় পতাকা প্রদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পইল বড়পোতা গ্রামে টি.আর. ইলেকট্রো মার্টের উদ্যোগে পতাকা প্রদর্শন করা হয়। এটি দেখতে ভিড় করেন স্থানীয়রা। ধানের খড় দিয়ে সবুজ মাঠের ঢাকা আর্ট কলেজের শিক্ষার্থী সহ 25 জন শিল্পী এই পতাকা তৈরি করেছেন। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোদারিস আলী টেনু জানান, স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ, বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ব্যতিক্রমী আয়োজন। রাজধানী বনানীতে গাড়ির চাপায় বিজেপির অবসরপ্রাপ্ত সদস্য মনোরঞ্জন হাজং আহতে 2 সপ্তাহ পর মামলা নিয়েছে পুলিশ। আসামি করা হয়েছে অজ্ঞাতদের। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে বনানী থানার ওসি নূরে আজম মিয়া। তিনি জানান, গাড়ির নম্বর উল্লেখ করে চালক এবং অজ্ঞাতনামা দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর আগে গত 11 ডিসেম্বর বনানী থানায় মামলা করতে যান আহত মনোরঞ্জনের মেয়ে পুলিশ সার্জন মহুয়া হাজং। কিন্তু ওই ব্যক্তিগত গাড়িটি এক প্রভাবশালী ছেলে চালাচ্ছিল বলে পুলিশ মামলা নিতে গড়িমসি করে বলে তখন অভিযোগ করেছিলেন তিনি। ঘটনাস্থল থেকে পুলিশ মোটরসাইকেলের সাথে ওই গাড়িটি জব্দ করলেও 2 দিন পর গাড়িটি ছেড়ে দেওয়ার অভিযোগও মহুয়া হাজংয়ের। গত 3 ডিসেম্বর চেয়ারম্যান বাড়ি ইউ-টার্নে দ্রুতগতির BMW গাড়িটি বিজেপির সাবেক সদস্য মনোরঞ্জন হাজংয়ের মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত হয়ে তিনি এখন বারডেমের আইসিইউতে। এরই মধ্যে তার একটি পা কেটে ফেলা হয়েছে। আরও কিছু খবর নিয়ে আবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ বাক্যের সাথে যুক্ত হয়ে শপথ নেন বগুড়া ক্যান্টনমেন্টের সেনা সদস্য ও কর্মকর্তারা। সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষের এ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি 11 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল AKM নাজমুল হাসান। বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, বিজয়ের 50 বছর পরেও দেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন হরণ করা হচ্ছে। মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় আলাদা 2টি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরে নেতাকর্মীদের নিয়ে স্থানীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান ইমরান সালে প্রিন্স।
গ্রাহকদের আধুনিক সেবা পৌঁছে দিতে মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে নতুন ওয়েবসাইট উদ্বোধন করেছে রূপালী ব্যাংক লিমিটেড। রাজধানীর দিলকুশায় প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান কাজী সানাউল হক, এমডি ও সিইও ওবায়দ উল্লাহ আল মাসুদ। পরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রূপালী ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পরিবার। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কায়সার আলী ও মোহাম্মদ ওমর ফারুক খান, ডিএমডি মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, তাহের আহমেদ চৌধুরী এবং IBTR এর প্রিন্সিপাল SM রবিউল হাসান সহ অনেকে। বিজয়ের ৫০ বছর পূর্তিতে রাজধানীর উত্তরায় জমজম টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস পরিবারের মিলন মেলা। এতে প্রধান অতিথি ছিলেন শান্ত মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার আহসানুল কবির। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক, এমডি শেখ তানভীর আহমেদ রনি, ডিএমডি SA বরকত বাবু। এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন কুরিয়ারের বিভাগীয় ও শাখা প্রধান সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। বঙ্গবন্ধু সোনার বাংলা শপথ পড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্ধুত্বের নতুন যুগে যাবে দুদেশ, বললেন ভারতের রাষ্ট্রপতি কোবিন্দ। সরকারের কারণে বিজয়ের সব অর্জন শেষ, কোন দেশের প্রতিষ্ঠানের ওপর বিদেশি নিষেধাজ্ঞা বড় লজ্জার, বলেন মির্জা ফখরুল। র‍্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে কথা হবে যুক্তরাষ্ট্রের সাথে, আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন, জানিয়েছেন ডক্টর বোবেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়া নিয়ে কিশোরগঞ্জে আওয়ামী লীগের দু গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ২০, বাসে আগুন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।